মহিলাগুলোর যদি পুরুষদের প্রতি যদি একবার চক্ষু পড়ে তাহলে মহিলার আমল নামার মধ্যে গুনাহ লেখা হইতো না। আর যদি কোনো মহিলায় বারবার যদি কোনো বুড়া নিয়তে যদি চান তাহলে গুনাহ হইব, যে গুনাহটা থাকছে গিয়া গুনায় কবিরা। আরব দেশের মধ্যে মহিলারা এমন নির্লজ্জভাবে চলাফেরা করতা, এমন হালতের কাপড় পরিধান করতা যাতে মহিলাদের প্রায় উলঙ্গ অবস্থায় দেখা যাইত। আল্লাহর রসুলেও সময় নিষেধ করে দিলা। কোরআনের আয়াত নাজিল হয়ে গেল গিয়ে আল্লাহর রসুলের কাছে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী, আপনার আজওয়াজে মুতাহহারাত যারা আছেন তাদের ঘরের ভিতরে আবদ্ধ রাখেন। কেউ যদি প্রশ্ন করেন নবীর এখানে কইলা বলে তার আজওয়াজে মুতাহহারাত সকলরে ঘর রাখতা, নবীর আজওয়াজ যখন স্ত্রী অকলবে পর্দা আসলানি বলে জি না, নবীরে সম্বোধন করে ও কারণে কোয়া হয়েছে আল্লাহর রসুলের তামাম উম্মতে মোহাম্মদী যারা প্রত্যেকে যার যার স্ত্রী অকলরে মহিলাদের ঘরের মধ্যে কি হালতে রাখতা, ঘরের মধ্যে মহিলা অকলরে লুকায়িত অবস্থায় রাখার চেষ্টা করতাম। আয়াত নাজিল হয়ে গেল। আরবের মহিলারা মার্কেট যখন করতাম আল্লাহর রসুলে ফরমাইছেন বলে মহিলা হল তুমি তান ঘরের ভিতরে যাও, তুমি তান যে হালতে যে অবস্থায় রাস্তাঘাটে চড়লায় তোমাদের পুরুষে দেখবো আকৃষ্ট হইব, পুরুষও গুণাগার হইব, তুমি তাইন গুণাগার হইবাই। তুমি তান ভালো কাপড় পরিধান করিয়া প্রয়োজনে তুমি তান রাস্তাঘাটে চলো, তুমি তান যত বেশি উলঙ্গ হালতে চলবাই তত পুরুষও গুণাগার হইব, তুমি তাইন গুণাগার হইবাই। আরবে মহিলাদের মধ্যে মর্যাদা আসলো না। কোনো সময় মহিলার উপর কোনো পুরুষে নির্যাতন করত, অবৈধভাবে মহিলাদের সঙ্গে ব্যবহার করত, গুনার কাজ করত। মহিলা হলে গিয়া কোনো সময় বিচার প্রার্থী হইতা, কিন্তু সঠিক নিয়মে কোনো বিচার পাইছেন না। কারণ ইয়া থাকছে গিয়ে সেই যুগ আসলো জাহিলিয়তের যুগ। রাসূলুল্লাহ আস্তে আস্তে তাদের নসিহত করলা বন্ধ হইল। আর পরে কিন্তু রাসূলুল্লাহ জানাইছেন সাহাবায়ে কেরাম হল শুনো, এমন এক দিন আসবো জাহিলিয়াতের যুগর ওটা আবার দেখা দিব, তখন মনে করিও কিয়ামত আর বেশ দেরি দূরই নাই। নবীজে কইলা ও যেটা জাহিলিয়তর যেটা হাম যেটা ওটা কিয়ামতের আগে একবার দেখা দিব। আসাও কিছু দেখা দিলেইছে না কোন চায় দিছে কিছু। এখন বর্তমানে বাড়ির মধ্যে মা বোন যারা আসন নিজের স্বামী রাখিয়া উপযুক্ত ছেলে রাখিয়া কিছু সংখ্যক মহিলা হলে কি করেন, বাজার করা আরম্ভ করে দিছেন। মহিলাদের জন্য বাজার দাম করিয়া করার হুকুম নাই, ইসলামে নিষিদ্ধ করছে। কোনো প্রয়োজনীয় বাজার কর্তা ডাক্তারের কাছে গেছেন, যাকুয়া ডাক্তার তাকে আসার সময় কিংবা তোর নিজের স্বামীর সঙ্গে লইয়া মার্কেটও গেছেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ওপেনলি হিসাবে আমাদের ইসলাম ধর্মের নারীরা যারা আসন এরা বাজার করা তাদের জন্য নিষিদ্ধ। স্বামী আসন উপযুক্ত ছেলে আসন এরার লাগি মার্কেট করা বাজারের সময় কাটানি বিলকুল সেটা নিষিদ্ধ। নবীজি কইছেন ওগুলো আবার দেখা দিব, এটা হইল গিয়ে আলামতে কিয়ামত। এখন এটা কিছু আমরা দেশ আইছি না আল্লাহর মধ্যে গান। এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আরব দেখছেন মহিলাদের সম্মান নাই, বাবারও সম্মান নাই। ওই সময় রাসূলুল্লাহ ঘোষণা দিলা, ও আমার সাহাবী হল শুনো, যার ঘরে একটা কন্যা সন্তান জন্ম নিব সেই মেয়ের বাবা কিন্তু একটা জান্নাতের মালিক হয়ে গেল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে জানেন ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি 4টা কন্যা সন্তান পায় 4টি জান্নাতের মালিক হইবনি বলে হা। শর্ত হইল গিয়া যে মেয়ের বাবায় মেয়ে পাইলা 2 জন বা 3 জন কিংবা তো 4 জন, এই মেয়েটার যদি ইসলামিক শিক্ষা দিয়া আদর্শিত যদি করতে পারেন সেই মেয়েটারে, আর উপযুক্ত আদর্শবান একটা ছেলের সঙ্গে মেয়েটা যদি বিবাহ দেয়, তাহলে জানিয়া রাখবা রাসূলুল্লাহ ফরমায় কিয়ামতের দিন জান্নাতে আমি যে স্থানে থাকবো সেই মেয়ের বাবারে আমার পাশাপাশি স্থান দেওয়া হইব। সুবহানাল্লাহ। সেই মেয়ের বাবার পাশাপাশি স্থান হইব। জান্নাত হইতে জান্নাতি উদ্যান, জান্নাতে স্থান, জান্নাতে আলাদা আলাদা একটি স্থান দেওয়া হইব।
এর লাগি আল্লাহর বন্দেগান আল্লাহ পাক রব্বুল আলামিনে বিশেষ করে দুনিয়ার জমিনের মধ্যে পুরুষ এবং নারী উভয় দুই জাতরে আল্লাহ সৃষ্টি করছেন। এক নম্বর হইল গে পুরুষ জাত, সেই পুরুষটা কি মা হাওয়া মহিলারে আল্লাহ সৃষ্টি করছেন। পুরুষ হইলা আদম আর মহিলা হইলা গে মা হাওয়া। হজরতে আদম ও হাওয়ায় বেহেশত কি যখন ফল ফাড়াত আরম্ভ করছে, বেহেশত কি বাইর হইয়া শয়তানে ওয়াসওয়াস দিয়ে বেহেশত কি বার করছে। বার করিয়া যখন গাছর গুঠা ফাড়াত নিচে গিয়া আদম আসলা লম্বা গাছর গুঠা ফাড়ি লাইছে। আদম কতটুক লম্বা আসলা 120 হাত, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা আসলা 80 হাত। 120 হাত লম্বা কোনোদিন মানুষ দেখলা নি আপনার? যদি আই মেকজন মুখা ডুংরির ভার মুখা কোনছেন ই গাঁয়ের মানুষ গাঁত রইবার সারা দরজা লাগে গরো বইবার পুলিশ ফোন করবা থানা কবা বন্দুক লইয়া গুল্লি করি মারো খানোর দেও আইছে কইবাই দাদা কইবা খানোর দেও আইছে। 120 হাত লম্বা আসলা হজরতে আদম, মা হাওয়া আসলা 80 হাত বাট লম্বা। আদম তাকি মহিলা, হাওয়া বাট্টি আসলা। এর কারণে আজ পর্যন্ত প্রত্যেক মহিলা হল পুরুষ থাকি কিছু বাট্টি না। আদমে ফল ফাড়িতে সময় ফাড়ি লাইছন, গাছর গুটাই গু ফাড়ি লাইছন। মা হাওয়ায় ফাড়িতে সময় তার 4টা জিনিস প্রকাশ হইছে শরীর থাকিয়া। মা হাওয়ার প্রথমে মুখ ডাকা আসলো, চেহারাটা ডাকা আসলো। মা হাওয়ায় গাছর গুটা ফাড়িবার সময় প্রথমে মুখ ওখান পুরা খুলি লাইছন, চেহারা খুলছন, চেহারা ফয়লা খুলছন। 2 নম্বরে গাছর গুটা ফাড়িতে সময় উপর দিকে চাইছন, মাথার কাপড় সরি গেছে। 3 নম্বরে ওলা হাত বাড়াইছন, কাপড় ভাইয়া খনি পর্যন্ত নামছে। 4 নম্বরে মা হাওয়ায় ডিগি দিসলা গুটা লাগাল বাইত্রা না গাছর, কাপড় উপর দিকে টান খাইয়া উঠিছে। ফার টকনু পর্যন্ত কাপড় উঠি গেছে, টকনু পর্যন্ত বাইর হইছে। আল্লাহ জানাইলা, ও আদম আর হাওয়া জানিয়া রাখিও, তোমাদের গর্তা কি যত সন্তান আদি হল বিস্তার লাভ করবা। আমি আল্লাহ এক গুরো সন্তান হলরে অর্ডার কর্ম, এরা আমার এবাদত বন্দেগি করবার আগে মা হাওয়ার যে 4টা শরীরের অঙ্গ বাইর হইছিল 4টা জায়গা কিন্তু দোয়া লাগবো। এর লাগে আমরা নমাজের আগে সেই 4টা জায়গা দই আমরা নমাজ পড়ি না। হুজুর বা 4 পড় পাইছিল, মা হাওয়ার 4টা অংশ বাইর হইছিল। গাছর গুটা ভাড়াত গেছলা 4টা শরীরের অংশ বাহির হইছিল। এর লাগি 4টা জায়গা এখনো পর্যন্ত দৌত করতে লাগে। 4টা জায়গা না দইলে আপনি নমাজ পড়তে পারতেন নাই, আপনার নমাজ আল্লাহর দরবার কবুল হইতো নাই। এর লাগি আল্লাহর বন্দেগান মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতের মধ্যে ছিলা, জান্নাতি পোশাক আসলো। মা হাওয়ার শরীর থাকি জান্নাতি পোশাক বাহির হয়ে গেল। মা হাওয়ায় তখন সেই গাছর ভাতা 5খানা ভাতা দিয়ে সরম গা লজ্জাস্থান মাথা এবং সিনা ডাকিসলার কারণে মহিলা হল মারা গেলে 5টা কাপড় দেওয়া হয়। মহিলা হল মারা গেলে 5টা কাপড় দিলেন। মহিলা হলের কাপড় বেশি লাগে আর পুরুষদের কাপড় কম লাগে। আদম যখন জান্নাতি পোশাক খুলি গেল তখন তান গাছর 3টা ভাতা দিয়া তান লজ্জাস্থানটা ডাকিসলা। এর লাগে পুরুষ মারা গেলে 3টা কাফন দিয়া দফন করা হয়। আর মহিলাদের জন্য কয়টা কাফন বলে 5টা কাফন। 5টা কাপড় দেওয়া হয় না দেওয়া হয়। আল্লাহর বন্দেগান এর লাগে পুরুষ এবং মহিলা উভয় দুইজনের অলংকার আছে। আমরা পুরুষের অলংকার হইল গিয়া বলে কি, পুরুষের অলংকার হইল গিয়া কাপড়। যত সুন্দর করিয়া পুরুষে কাপড় লাগাইবা আর পুরুষের সৌন্দর্য ইয়া থাকছে গে মুখর দাড়ির গেছে। যেই দিন পুরুষ লোকে দাড়ি রাখবা তাদের সৌন্দর্য আল্লাহ জমিনও বাড়াইয়া দিবা। পুরুষে যত সুন্দর করিয়া কাপড় পরিধান করবা তত বেশি পুরুষের সৌন্দর্য দেখতে ভালো লাগে। পুরুষে দাড়ি রাখলে সুন্দর লাগে। পুরুষের সৌন্দর্য হইল গিয়া নবীর সুন্নত দাড়ির গেছে। তাই যত সুন্দর করে চুল রাখক্কা, যত ডিজাইন করক্কা, লম্বা করে চুল রাখক্কা পুরুষর মানছে উঠিয়া হইতা না সুন্দর লাগে। লম্বা চুল দেখে কইবা ই মস্তানোর বাড়ি গান কইবাই না। হ্যাঁ, যত সুন্দর করে চুল রাখক্কা, যত ডিজাইন করক্কা কইবা ই মস্তান সবর বাড়ি গান কইবাই না করছে।
হইবা, কারণ পুরুষও সৌন্দর্য চুল নাই। দাড়ি রাখিলাইলে মস্তানার জীবনে কইতা নাই, উঠিয়াও কইবা বেটা বালা মানুষ নবীর সুন্নত দাড়ি রাখিলাইছে। এর লাগে পুরুষের সৌন্দর্য হইল গে দাড়ির মধ্যে, আর মহিলাদের সৌন্দর্য চুলের মধ্যে। মহিলা যদি চুল যদি সুন্দর করিয়া রাখত, তাহলে মহিলাগুলোর চুল রাখলে জেলা সুন্দর লাগে, ইলা চুল খাটি লাইলে ততটুকার সৌন্দর্য আসে না। বাংলাদেশে একজন মহিলা যার নাম তসলিমা নাসরিন, অতি শিক্ষিত একজন মহিলা, বর্তমানে ভারতবর্ষে আসন। এই মহিলায় কোরআনের বিধান দেতেন মানুন না, কোরআনের বিপক্ষে মাথা আরম্ভ করে দিলা। কইলা কোরআনে কইছে একজন পুরুষে 4 জন মহিলারে বিবাহ করতে পারে, একজন পুরুষে 4 মহিলা বিবাহ করিয়া একসাথে রাখতে পারে। এটা আমি মানি না, কারণ মহিলার খেনে এই অধিকার দেয় না কোরআনে। একজন মহিলা পুরুষ 4 জন খেনে বিবাহ করতে পারে না। কত বড় একটা নাফরমানি মাতনানি কোন চায়। সেই তসলিমা নাসরিন বাংলাদেশের মানুষেরা কইলারে ধরো, তসলিমা নাসরিনে আজকে কোরআনের বিপক্ষে মাত কথা আরম্ভ করে দিল। এগো নাস্তিক মুরতাদ তাইরে ধরা হোক, অ্যারেস্ট করা হোক। চতুর্দিকে যখন প্রতিবাদ করা আরম্ভ হইল, তসলিমা নাসরিন দেশ পলায়ন করিয়া ভারতের জমিন অবস্থান করছেন। সাইয়া দেখবা তসলিমা নাসরিন রসুল লিখছেন গর্দনা কাঠা, গর্দনা কাঠা চুল দেখবা আপনারা সোশ্যাল মিডিয়া দেখতে পাইবা। এর লাগি মহিলা হলে আগে দি চুল কাটিতা না, পিছন দিকে চুল কাটিতা না। ইটয়া থাকছে গিয়া কি বলে মকরুহ তাহরিমি হারাম। বর্তমান সময়ে কিছু মহিলা হলে চুল বেচা আরম্ভ করছো। চুল বিকিনি আপনার ধরিবা, ফেরিওয়ালা চুল লইয়া যায়নি। তাই মা বোন হলে জমাইয়া তো হই না, বাচ্চারা নিয়ে বেচ হইবা যা বেচিয়া যা কিছু লইয়া। শরীরের অঙ্গ বিক্রি করা যাইজ না, হারাম। চুল যে গেছেন আল্লাহর নিয়ামত, তালিমুল মুতাআল্লিম সেই কিতাবর মধ্যে লেখছেন চুল মহিলা হলে ফানি তো ফালাইতা না, আর রাত্রির বেলা মাথা আশ্রিতা না। মহিলা হলে কি করতা বলে চুল অকছেন একটু হেফাজতে কোনো জায়গার মধ্যে রাখতাম। চুল যেন বিক্রি করতা, একমাত্র চুল এবং কাপড় নিয়ে বেশিরভাগ কি করা হয়, জাদু টুনা করা হয়। কোনো মহিলারে কেউ যদি জাদু করতে চায়, কোনো পুরুষে যদি জাদু করতে চায়, তাহলে তার ব্যবহারকৃত কাপড় নিয়ে জাদু জলদি করি লাগব। খুব হুজুরে জাদু জানুইনি? আমি জানি না, তবে শুনছি জাদুঘর যারা আসন, যারা তার তবিব করেন না নি, একগুড়ে টুনগুন করেন, হয় যারা আপনার আকুশ করিয়া দেয়, এরার হইছে তারা বেশিরভাগ মানুষের সহজ পদ্ধতিতে মুটির ভিতরে আনতে হইলে চুল লাগে আর কাপড় লাগে, চুল আর কাপড়। কোনো মহিলা যদি চায় পুরুষে বাধ্য করত, ব্যবহারকৃত এক টুকরা কাপড়ের মধ্যে তার যে গুণ যেটা আছে, তাবিজ যেটা আছে লেখিয়া তরিকা অনুযায়ী যদি ব্যবহার করে, পুরুষে পাগল করে লাইতে পারবো। আর কোনো পুরুষে যদি চায় একজন মহিলারে আকৃষ্ট করতো তার প্রতি, তাহলে ব্যবহারকৃত কাপড় নিয়ে আসে, কিন্তু জাদু বড় জলদি করতে পারবো। এর লাগি চুল আর কাপড় নিয়ে বেশিরভাগ জাদু টুনা করা হয়। মা বইনকলর কাপড় একটু সেইবা রাখতা। কিছু কিছু জায়গার মধ্যে কোনো জায়গাত দেখবাই রাস্তার দ্বারে বেরো বিভিন্ন জায়গাত মহিলক লেখাপড় মেলিয়া দিলাইছন। মহিলাগুলোর কাপড় লুকাইয়া রাখতা, যতটুক সম্ভব মহিলাগুলোর কাপড় রাস্তাঘাটে বাড়ির সামনে ময়দানও মেলিয়া দিতা না। মহিলাগুলোর কাপড়ের পর্যন্ত পর্দা থাকতো। মহিলাগুলোর কাপড় যদি এইভাবে খোলা ময়দানও যদি রাখিয়া থাকেন, তাহলে মানুষে দেখলে বড় নিন্দা করেন। আর মহিলার কাপড় দেখিয়া যদি কোনো পুরুষে বদগুমান করে, তাও গুনাহ সগীরা হইব। এর লাগি মহিলাগুলোর কাপড় লুকাইয়া রাখতা। যে বাড়ির মধ্যে আসন, ও বাড়ির মধ্যে বাড়ির এরিয়ার ভিতরে কাপড়গুলা দেওয়ার চেষ্টা করবা। কোনো বাড়ির বাইরে কোনো ময়দানও কাপড় মেলিয়া দিতা না। কোনো মানুষে দেখিয়া পরহেজগার লোকলে কাপড় মেলা দেখলে বড় ধরনের নিন্দা করেন। মানুষে বালা কইবানি, কইবা ই বাড়ির সারা বেটিন তোর কাপড় দেখিয়া ফতর দ্বারা ই বাড়ির চরিত্র বালা না, কইবাই না না কইছে। এর লাগি মহিলাগুলোর কাপড় একটু আড়ালে সেইবে লুকাইয়া রাখতাম। যার জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া দেখকা পুরুষে কাপড় পরিধান করতাম। পুরুষের লাগি হুকুম হইল তান যে কাপড় যেটা আছে ওটা পরিধান করতাম। মহিলাদের কাপড় যেটা পুরুষে ব্যবহার করা যায় নাই,
পুরুষে মহিলার রং ডং ধরা টান লাগি যাইজ নাই। এখন আমরা দেশ কিছু পুরুষক লেখানোর মধ্যে টেমা দিলাই, টেম লাগাই দিল, বুঝেছি সুন্দর লাগিব যে আস্তাগফিরুল্লাহ। হাতর মধ্যে খাড়ু লাগানি আরম্ভ করছ। খাড়ু বেটা চুড়ি যেটা, এটা মহিলাদের জন্য বাইরে চুড়ি। মুসলমান ভাইয়া তুমি তান চুড়ি লাগাইলে খুলিলাইও ভাই, তুমি মুসলমানর আওলাদ, মুসলমানর লাখান ভাই চলরে ভাই। রাস্তাত দেখলে মানছে অনুমান করবা সনাতন ধর্মের মানুষ বলিয়া মানুষে কইবা, এর লাগি বদগুমান করবা। তোমার দেখার পরে তোমার একজন মানছে সালাম দিত, মুসলমান বলিয়া পরিচয় পাইতো। হাত যদি চুড়ি লাগাও, হাত যদি ওটা যেন চতিলা লাগাইন যেতা, এটা আমরার মুসলমানর লাগি বিলকুল যাইজ না, হারাম। মুসলমানর ভুয়াই ইটা আতো ইটা কি বা খাড়ু ও গাঠা মারে একসা লাগাইন দিয়েছে সরম, এটা কুলিয়া হলাকা হাত পালা গড়ি লাগাবা না, যে গড়ি লাগাইতে খাড়ু কিবা আল্লাহ কেউ আসতে ও যেন 30 টাকা 50 টাকা দিয়ে খাড়ু গেছা লাগাইয়া আত রাখছ, খালি গুণাগার হইত। মুসলমানের ছেলে লোক যারা আসন পুরুষ লোকর লাগি সোনা ব্যবহার করা যাইজ নাই, সোনা যাইজ নাই, সোনার আংটি যাইজ নাই, রুফা যাইজ আছে। রুফা কতটুক বলে আধা তুলা পরিমাণ যাইজ আছে। পুরুষে যদি আংটি ব্যবহার করতে চাও, ডাইনা তো ও 2 আঙ্গুল, ও আঙ্গুলের কথাও আছে, বাম হাতর মধ্যে ও আঙ্গুলের কথাও হুকুম আছে। এর লাগে আংটি লাগাইতে একটা লাগাও, বিশেষ প্রয়োজন 2টা, তবে বেশিরভাগ হুকুম হইয়া থাকছে গিয়ে মাত্র একটা আংটি লাগাইতাম। এখন 5 আঙ্গুলও 5টাও দেখা যায়। হ্যাঁ ইলা আসুন না নিবা তাই গুণাগার হইবা, ইসরাফ লাগাইতা ভাজির আংটি একটা লাগাইতা, এরটা কি বেশি না। আংটি আতর আঙ্গুলও লাগতো, ফাত লাগার কথা না। এখন কিছু মহিলা লেফার মধ্যে দেখবা আংটি লাগাইয়া কুটুম বাড়ি যাইত্রা গিয়া লাগাই না, ফাওত আংটি কিরি ও একগুড়ে ফাওত আংটি লাগাইয়া যাই। ফাওত আংটি লাগানি বন্ধ করবা। সম্মানে জিনিস রূপা ব্যবহার করতে হয়, আতর মধ্যে লাগাও। আর পুরুষ হকলে সোনা আল্লাহকে ওয়াস্তে লাগাইবা না। মহিলাদের জিনত আপনার গায়ের মধ্যে কখনো লাগতো না। হাতর মধ্যে চুড়ি, গলার মধ্যে সরা, খানোর মধ্যে দুলা বাটেম, যেগুলা আমরার কিছু যুবক বাইয়ানতে লাগাইতে বাইরে তুমি সব সময় গুনার বোঝা লইয়া গরিদ্রায় আল্লাহ ওয়াস্তে ইগুলা ছাড়ার চেষ্টা করো। আর মহিলাদের যেটা কাপড় পরিধান আছে ওটা তুমি তাই ছাড়ার চেষ্টা করো। মহিলার লাগি জিনত যেটা আছে মহিলা ব্যবহার করতা, মহিলার যেটা কাপড় আছে মহিলা ব্যবহার করতা। মহিলা পুরুষের রং যেটা কাপড় যেটা এটা পরিধান করা তাদের জন্য জায়েজ নাই। বর্তমান সময়ে কিছু মহিলা হলাসন দেখবা প্যান্ট শার্ট পরিধান করিয়া জমিন চলডা, হারামি তরিকা কাপড় ব্যবহার করডা। মা বাবা কি করক্কা, নিষেধ করক্কা। ছোট থাকতে মেয়েদের সুন্দর করিয়া জামা পরিধান করা শিখাক্কা। মেয়েটারে জামা পরিধান করা শিখায়, মেয়েটার কাছে শরম শিখায়। মেয়েটা বড় হওয়ার পরে আর কোনো দিন প্যান্ট পরিবর্তন করতো নাই, হইব জামা কাপড় পরিধান করতে আমার অসুবিধা হয়ে যায়। এর লাগি দয়া করিয়া মেয়েরার যে জামা কাপড় যেটা আছে সেটা মহিলাক লেখি খরক্কা ব্যবহার করক্কা। আমরার দেশ বিবাহ হওয়ার পরে মহিলাকলে শাড়ি পরিধান করয়নি না করয়। শাড়িয়ে মহিলাগুলোর জেলা সুন্দর মানায়, ইলা অন্য কোনো কাপড়ের তেমন মানায় না। তবে একটা জিনিস খেয়াল করবা, বিবাহের পরে অনেক মহিলাগুলো নাইটি বা চুড়িদার মানে কামিজগুলা ব্যবহার করন জায়েজ আছে, বাধা নাই। মহিলা যদি নাইটি ব্যবহার করে, মাথার মধ্যে উন্না যদি ব্যবহার করে, শরীরের অঙ্গগুলা ঢাকা হয়ে গেল গিয়া, ইলা কোনো মহিলা যদি কাপড় পরিধান করতে চায় তাহলে মহিলার সুযোগ দেওয়া কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই। কারণ শাড়িয়ে সুন্দর লাগে ঠিক আছে, শাড়ি পরিধান করলে এক মহিলাও দেখা যায়, কিন্তু যে কাপড় অন্য কাপড় যেগুলা যেটা শরীরটা ডাকিলায় ই কাপড়ও বালা, শরীয়তে মানের কোনো বাধা নাই। আমরার দেশ কিছু আসন হইবা ইটা কাপড় লাগাইও না, হই না লাগাইও না কইয়া কোনো পরিবারের মুরব্বী অকলে নিষেধ কর। যদি কোনো পরিবারের মুরব্বী শ্বশুর শাশুড়ি এখন বলে মা গো তুমি আমার ছেলের বউ, তোমারে কইয়ার শাড়ি লাগাও দেখতে আমরার বালা লাগে, আমি কইয়ার শাড়ি খান্তা লাগাইয়া জীবনে তুমি চলো সুন্দর লাগে, তাহলে শ্বশুর শাশুড়ির কথা মানো আর প্রয়োজনীয় তুমি নাইটি ব্যবহার করো।
কোনো বাধা নাই। তবে শ্বশুর শাশুড়ির কথা কিছু মানা দরকার আছে, যেহেতু তোমার স্বামীর মা বাপ তোমার মা এবং বাবার সমতুল্য দিয়া তুমি চলিয়া যাইতাই, শ্বশুর শাশুড়ি তোমার মা বাবার মতো তুমি মনে করিয়া জীবন কাটাইতাই। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া পুরুষের ছত্রে আওরত যেটা আছে, নাভি তাকি হাঁটু পর্যন্ত ডাকিয়া রাখা ফরজ, আর মহিলাদের ইয়া থাকছে গিয়ে গোটা অঙ্গ ডাকিয়া রাখা ফরজ। শুধু একমাত্র হাতর কবজা আর ওই লগে মুখর চেহারা। তবুও কিন্তু মুখ যদি ডাকিলেন, হাতর কবজাও যদি ডাকিলেন, তাও আর সবটাইতে বালা। যদি এই অঙ্গগুলা যদি খোলা থাকে কোনো অসুবিধা নাই, তবে ডাকিলেওয়া বালা, অসুবিধা নাই। আর পুরুষের ছত্রে আওরত নাভি তাকি হাঁটু পর্যন্ত। এখন কইবা আমরা রৌ শেষ, তে তো ফেট ফিট বার করিয়া চলি না, অসুবিধা আছে বলে? জি না, নিষেধ আছে, নিষেধ আছে। কারণ দেখো আল্লাহর রাসূলে কইছেন কিরামান কাতিবিন, সেই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন বাবা রাসূলুল্লাহ ফরমান তুমি তান পর্দা করো রে সাহাবী হল। বলে ইয়া রাসূলুল্লাহ, কিলা আমরা পর্দা করতাম? বলে ছত্রে আওরতরে ডাকিয়া রাখো, আর গোটা অঙ্গর তুমি তাই ডাকিয়া রাখো। বলে ইয়া রাসূলুল্লাহ, ছত্রে আওরত যদি পায়খানার হালত খোলা হয়ে যায় কোনো বাধা নেই? রাসূলুল্লাহ ফরমান দুই হালত ছত্রে আওরত খুলো, কোনো অসুবিধা নাই, গুনাহগার হইতে নাই। এক হালত হইল প্রস্রাব পায়খানা করার পরে জরুরত স্বার্থে তুমি পবিত্রতা অর্জন করতে যদি ছত্রে আওরত খোলা হয় কোনো বাধা না। আর 2 নম্বর হইল গিয়া স্বামী স্ত্রী তাদের মিলনের সময় যদি ছত্রে আওরত খোলা হয় তাহলে বাধা নাই। বাকি হর হালত তুমি তান কি করো? পর্দা করো, পর্দার হালতে দেখো। এখন বাথরুমের মধ্যে গোসল করেন আমরার দেশ, যারা টাকা পয়সা আছে, ইংলিশ এখন বাথরুম নান, টাকা পয়সা আছে, সুন্দর করে বানাইছেন। গোসল করতে যদি একবারে উলঙ্গ কোনো মানা আছে নি? রাসূলুল্লাহ ফরমায় 2 হালত ব্যতীত গোসলের সময় একবারে তুমি তার উলঙ্গ হইও না। কিরামান কাতিবিন, 2 জন ফরিস্তা আছেন। কোনো মানুষ একবারে উলঙ্গ হয়ে গেলে এরার কাছ থাকি ফরিস্তা হল শর্মর কারণে দূরে সরিয়া যান গিয়া। এর কারণে একবারে উলঙ্গ হইয়া গোসল করতে হয় না। আর আমরা মুসলমানের প্রায় বাড়ি আছে, অনেক বাড়ি আছে, কিন্তু এখন হাম্মাম খানা নাই। মহিলা হলে দেখবা গোসল করতা, কাপড় পরিবর্তন করতা, কিন্তু আমরা হাম্মাম খানার বিলকুল খবর নাই। হাম্মাম খানা উর্দুতে কোয়া হয় মানে বাথরুম। ও হাম্মাম খানার মধ্যে গোসল করা, কাপড় পরিধান করা সুন্নত। গড় বানাইতে পারছেন না, টাকা পয়সা নাই, ফুসকুরিনির ফারো এখন বানাইয়া সারা রাখক মুসলমান। আপনি মুসলমান বাড়ি চিহ্ন থাকতো, মুসলমানের বাড়ির মধ্যে আউটা থাকতো, আপনার বাড়িতে একটা রাং দিয়ক, বাঁশ দিয়ক, আউটা দিয়ে বেড়া দিয়া রাখতাম। মা বোনকলে বাড়ির মধ্যে গোসল করতা, কিংবা তো ফুসকুরিনির ফারো গোসল করিয়া কাপড় পরিবর্তন করতা, সুন্নতি তরিকা। দ্বিতীয়ত থাকছে গিয়ে পর্দার হালতে কাপড় বদলাইতাম। এটা আমরা থাকতোই না, থাকতো। এটার দায়িত্ব কার? বলে গার্জেন স্বামীর উপরে দায়িত্ব। বাড়ি আড়াল দিতা, বাড়ি আড়াল দিতা। বাড়ির মধ্যে গাছপালা থাকলেও একটা আড়াল আছে, বাড়ির মধ্যে আউটা বেড়া থাকতো। এটা থাকছে গিয়ে স্বামীর উপরে দায়িত্ব। মহিলাগুলোর উপরে এটা কিন্তু কোনো দায়িত্ব নাই, মহিলার উপরে দায়িত্ব নাই। মাঝে মধ্যে দেখছেন না কোনো বাড়ি একবারে খালি, গাছপালা নাই, আর কোনো বাড়ির তো গাছপালা থাকে, কোনো বাড়িতে একবারে গাছপালা নাই দেখা যায়। এই বাড়িত মানুষে হয় খেয়াল করতে না গাছপালা লাগাইতে না। এক গার্জেনটা আসলা, এক বাপ আসলা, বাপে ছেলের ওসিয়ত করছিল, ও বাবা বাড়িত বাজার বুয়াইও, আজার মাছর কল্লা খাইও, আর 3 মুড়িলার বুদ্ধি লইও। কিতা কইসন? বাড়িত বাজার বুয়াইও, আজার মাছর কল্লা খাইও, 3 মুড়িলার বুদ্ধি লই। বাপে নসিয়ত করছেন আওলাদ রে, ফুয়া এখানে বুঝছই না, বাঙ্গিছই না। বলে বাবা বাড়িত বাজার বইতাম, কিলা বাজার এটা জিজ্ঞাসই না। কয়েকদিন পরে বাপ মারা গেছন, মারা যাওয়ার পরে কইলারে বাবাই জীবনে নসিহত করছন বাড়িত বাজার বইতাম। ডুল মারছে বেটা আনিয়া বাড়িতে কান সুন্দর করিয়া বাজার বই দিছে। বাড়িত বাজার বইছে, সব জাত জিনিস উঠবুন না পঞ্চায় হাসাও বাড়িত বাজার চলে, মেলা চলে। আর 2 নম্বরে বাবাই কইছেন হাজার মাছর কল্লা খাইতাম, বড় বড় মাছ যেগুলো কিনে আনিয়ে খাওয়া শুরু করছে।
খাইতে খাইতে সম্পদ খুয়াইলিছে, চিন্তা করল রে বাপে এমন নসিহত করলা আর আমি আমল করলাম, আমার সারাটা শেষ একবারে হয়ে গেছে গিয়াম, সারা শেষ। কিতা করতাম, 3 মুড়িলার বুদ্ধি, 3 মুড়িলা খেয়ে বার হইছে গড়টা কি বার হইয়া রাস্তাত গিয়ে একজন মানুষরে জিজ্ঞাসা করছি, ও বা 3 মুড়িলা খারে হয়। হি মানুষে কইল, ও বেটারে কন যে বেটা গড় আটকি রইছন একবার বিছনাত, আটুয়ার কল্লা এখন হয়ে গেছে গিয়া। ইতা মানুষ মরবার সময় মানছে বালা বালা বুদ্ধি বাতাইয়া মানুষ জমিন থাকি বিদায় হয়। বয়স্ক মানুষের কাছে গেলে জীবনে বালা আপনি বালা পরামর্শ পাইবা, বয়স্ক মানুষের কাছে গেলে বালা বুদ্ধির কথা পাইবা, পুরা নামলে কিছু মাত পাইবা, অভিজ্ঞতা হইব। আচ্ছা যাও, গেল গিয়ার একজন বয়স্ক মানুষের কাছে গিয়া কইল, আপনার কাছে আইসি একটা বুদ্ধি লোয়াত। বলে কিতার লাগিয়া? বলে বাবাই জীবনে নসিহত কষলা, বাবার দইয় মাত আমি পালন করলাম, একবারে ধ্বংস হয়ে গেছে গিয়া, সম্পদ শেষ হয়ে গেছে গিয়া। বলে কিতো হয়েছে, কিতা কইসলা বাবু? বলে বাবা কইসলা বাড়িত বাজার বুয়াইতাম, হাজার মাছর খোল্লা খাইতাম, বাজারও বুয়াইলাম, খোল্লাও খাইলাম, খাম শেষ। বলে ও বেকুফ, তুই আগে আমার কাছে আইলে না? বাপে কইসন বাড়িত বাজার বুয়াইতে মানে অর্থ হইল গিয়া বাড়িত গাছপালা লাগাইতায়, বাড়ির মধ্যে গাছপালা লাগাইতায়, ফলর গাছ লাগাইতায়, ফল ধরব গাছ লাগাইলে বাড়ির সৌন্দর্য বাসিব, ফলর গাছ লাগাইতা, ফল বিক্রি করতা, খাইতা, আয় ইনকাম হইব। বাড়িত ফলর গাছ লাগাইতাম না, না ফলর গাছ থাকলে সুন্দর না, নিজেও খাইলা, বাচ্চারাও খাইলা, বিবিও হলেও খাইলা, ফলর গাছ লাগাইতো। বাড়িত বাজার বয়স মানে বাড়িত ফলর গাছ লাগাই। হাজার মাছর কল্লা খাইছ কইছ, তুই মনে করছ 1000 টাকার দরের গুড়, না না, সরু মাছ লইয়া আনি খাইতে আসবি, বুঝতে পারছি? ছোট মাছ লইয়া আনিয়া তুন খাইতে 1 কেজি মাছে 100 টাকার মাঝে 1000 কল্লা মিলে, কথা খাইলে তো তোর ফায়দা হইল নে, ব্রেইনের ফায়দা, চক্কর উপকার। বাবার কথা শুনছত কিন্তু ইখান জিজ্ঞাসা করছত না, বুঝছত না, যা সম্পদ তো খুয়াইলাইছ, তেল লাগি আল্লাহর বন্দেগান। যে কোনো আমরা মুসলমানের বাড়ি ইকান আবার মুসলমানের লাগান দেখা যাইত। মুসলমানের বাড়িত ফসরাবাল ইকান ঠিক হইতো, ফসরাবালর আউটাও ঠিক থাকতো, এতে খাসাও। মুসলমানের বাড়িত পায়খানা গড় ইকানোর দেখার বেলা কিছু ঠিক থাকতো, কিছু গাছ চুলা হইতো, কিছু ফুল লাগাইতাম মুসলমানক লে। সারা হিন্দু বাড়ি ফুল, মুসলমানের বাড়ি নাই, খোলা নাই। মুসলমানের বাড়ি কান দেখা যাইতো, এর লাগি আল্লাহকে আসতে দয়া করিয়া মুসলমানের বাড়ি টিস্যু থাকতো বা ডেলা থাকতো। আমরা একদিন হলো এক জায়গাত গেছিলাম, গিয়া কইলাম ডেলা দেখতো আসান বেটা, দাঁড়িয়ে দেখছি খালি লাত্তার বুঝেছি। বেটারে কইলাম ডেলা আছে, টিস্যু আছে, বলে জিও দিয়া গিয়া দেখাই বলে ফিসে গিয়ে খালি দাঁড়ি দুম লাভ দে, বুঝেছি, দায়ের বাঙ্গিয়া নিয়ে দিছে বেটা, দেখি ও বুঝা। ও বাড়ি আবার মেসা বগলাই, তাই ডেলা নাই। এতে বুঝা যায় বাড়ির জীবনে ডেলা ব্যবহার করেন না, মুসলমান হইয়া ফসরাব করিয়া ডেলা ব্যবহার করছেন না। এর লাগি হুশ করবা বাবা, কোন দিন কোন কুটুম আইয়া আপনার বাড়িতে পৌঁছিবা, আইয়া যদি ডেলা পাইন না, এল্লা খান জীবনে সরম আর হইতো নাই, সারা জীবন গিয়া খালি কুটা দিবা। মানছে কইবা ও বা পাইসা ও বাড়ি ফুড়িয়ে গুবিয়া দিতা আসলাম বলে হাসানি দিতাই থরে, বা আমি গেছলাম এই বাড়ি দিয়া দেখছি একবারে মুসলমানই নাই। বলে কিতা? বলে ডেলাও পাইছি না, ফেসাবল পাইছি না, ও বলে ইট দিকন খালি থোয়া কোনো সুরত, ও খালি তারা ফেসাব করটা, ও ন ফুড়ি দিতাই নি আবো হইবই না, না পঞ্চায়েত হইব। এর লাগি বিশেষ করিয়া কোন দিন কোন মিয়াসাবুবালা আইবা, কোন দিন কোন মুরব্বী কুটুম মানুষ আইবা, ইয়া যদি মুসলমানের বাড়ির ডেলা পাইন না, ই বাড়ির যদি আইয়া ফসরা বালোর আউটা বেড়া ঠিক পাইন না, ও বাইরে জীবনের লাগা, জীবনের সবচাইতে বড় শরমের থাকি আর হইতে পারে না। আর এক তৈল গিয়া শরীয়তের হুকুম আপনার আমার মানিয়া যাইতাম, আমরার বাড়ির ডেলা থাকতো, আমরার বাড়ির পর্দা থাকতো, আমরা হইলাম গিয়া মুসলমান। আপনার আর ওখানে নদী আছে, নিশ্চয় নদীর বারো মিষ্টি লাউ ধরেন না, না মিষ্টি লাউ হলাইন না, খুব বেশি সোনাবাড়ির দেশে যায়। ইয়া আল্লাহ, ইনুর কিজাত বাজার রাত 3টার সময় দেখছি লৌডুই যায়, বহুত বাজার দেখছিল, ইটা বাজার দেখছি না। সোনাবাড়ির বাজারে রাত 3টার সময় 2টার সময় দেখি মাল গেল, এরা ঘুমাই না, হ্যাঁ দোয়াই আল্লাহ কত ও রাত বিকি যাই না, সকালে বিকি, ও জাগা পাইন না। ও আচ্ছা, আমি কারো রাত থেকে শুরু হয়ে যায়,
আমি তো জানি না, আমি এই 2 বছর থাকি তো আপনার উপায় একটু বেশি আওয়া পড়ের কম বেশ তে রাত তেরে যাই 2:30 3টার সময় সোনাবাড়ি ঘাট দেখি ইয়া সুবহানাল্লাহ 3টার বাদে খালি দেখি মাল আর মাল, খালি সবজি আর সবজি। আমি তো জানতাম না আগে। দেখুন জানি মিষ্টি লাউ বাজারও উঠে, কিন্তু গাঙ্গর সর মিষ্টি লাউ ধরে। মিষ্টি লাউ ধরার পরে যেগু বড় মিষ্টি লাউ হয়ে যায়, ইগুরে মানুষে একটা চোখ পড়ি যাইব, নজর লাগি যাইব করিয়া হবু মানুষে ভাতা দিয়া গুড়িয়া তো থই না। মিষ্টি লাউ আগে কইতা উষ্টা লাউ, কথা কইতা না, আগে কইতা উষ্টা লাউ। এখন উষ্টা লাউর দাম বাড়ি গেছে রে বা, হে পাল্লা তুটি গেছে। হয়তো আপনারা সোনাবাড়ি ঘাট আবো বিকের গুড় প্রায় জায়গা তাবো ফাল্লাত, এখন ফাল্লাত না খোঁজা উষ্টা লাউ এখন মিষ্টি লাউ নাম হইয়া ফাল্লা তুটি গেছে গিয়া, তারে মোটামুটি খের দি ভাতা দি গুড়ি গুড়ি দামি বানাই দিছে না। আল্লাহর বন্দে গান একটা 200 টাকার লাউ মানছে গুড়িয়া, তো মানছর চোখ পড়ে যাইব, নজর লাগি যাইব। আমরা কিন্তু 1.5 লক্ষ টাকা মোহর দিলাম, 1.5 লক্ষ টাকা খরচ করিয়া নতুন ঘরের বিবিরে আনলাম। ফরর ঘরের মধ্যে আনিয়া আমরা লুকাইত অবস্থায় রাখতাম, এক গুঁড়ো মানছে চাই না। ই মানুষের ভাই চোখ পড়তো না নি কোন চাই পড়বো। নজর আছে মানুষের 2 প্রকার, একটা নেক নজর, একটা বদ নজর। নেক নজর কোনো উস্তাদে যদি চায় খার ভাই ছাত্রর ভাই নেক নজরে চাইলে ছাত্রর জীবন একবারে সুন্দর হয়ে যায়। কোনো মা বাবায় যদি আওলাদর ভাই নেক নজরে চায়, আওলাদর জীবন বড় সুন্দর হয়। কোনো পীর মুর্শিদে যদি সাগরিদর ভাই যদি চায় একবারে জীবনটা সুন্দর হয়। আর বদ নজরে যদি চান তাহলে বড় ক্ষতি করে। এর লাগি নজর আছে মানুষে বদ নজরে যদি কোনো জিনিসের বা চাইলায় ক্ষতি করিলায়, এর লাগি সামনে গরমর দিনার এক বুড়ো পাই আনতে দেখবা শুধু গার মধ্যে লঙ্গি আর একবারে ফিট বার করিয়া খালি গরিত্রা, কোন সময় খে নজর দিব একবারে আপনারে জ্বালাই লাইব। নজরে ক্ষতি করে পুরুষ হোক মহিলা হোক। তার উপরে যদি কোনো পুরুষের মহিলার কুদৃষ্টি পড়ে যায়, বুড়া যদি চক্ষুর নজর পড়ে যায়, তাহলে মানুষের অনেক ক্ষতি করে, বিভিন্ন ধরনের অসুবিধা করে, বেমার পড়ে। যার কারণে আল্লাহর বন্দেগান দেখো একটা গাছ আছে, গাছের মধ্যে ফাতা আছে, ফাতা থাকলে গাছর সুন্দর, গাছর যদি ফাতা থাকে না তাহলে কোনো সৌন্দর্য থাকে না। গাছর ফাতা না থাকলে কইবা ইগু কিতা আর মরি গেছেন না কিতা, হাঁটিয়া ভালো কইবাই না কইতা, ইগুরার দাম আছিল। গাছর সৌন্দর্য ফাতা ইগু তার লাগি আব্রু, গাছর চামড়া লগে তার লাগি আব্রু, মানে তার লাগি পর্দা। গাছর যদি চামড়া থাকে না গাছর কোনো মূল্য থাকে না, গাছর যদি ফাতা থাকে না তার কোনো মূল্য থাকে না। হাদিস শরীফ আইছে ওয়াল হায়া ওয়াশুবাতুম মিনাল ঈমান, হায়া হইল গিয়া ঈমানের একটা অঙ্গ। ঈমানের হইল গিয়া 70টা কি আরো বেশি ঊর্ধ্বে তার অঙ্গ। এর লাগি দয়া করিয়া হায়া শরম যেটা আছে এটা একটা ঈমানের অঙ্গ। প্রত্যেকের মধ্যে আপনার হায়া শরমটা থাকতো, প্রত্যেকের মধ্যে থাকতো হায়া শরম। একটা যদি অঙ্গ কমে যায়, একটা অঙ্গ যদি কমে, জেলা গাছর যদি পাতা, গাছর যদি ডাল থাকে 70টা, একটা ডাল ভাঙ্গিলে জেলা গাছটা দুর্বল হয়ে যায়, অসুন্দর হয়ে যায়। ঠিক তদ্রুবলা হায়া একটা মানুষের অঙ্গ কমে গেলে মানুষের ঈমান ওলা কমজোর হয়ে যায়। ভাই মুসলমান, আপনার বাড়িতে আসুন 2টা গরু আছে, উদাহরণ দিয়ে 2টার গরুর একবারে ওজন সমান, অগু 80 কেজি, অগু 80 কেজি। 2 গুর হিং সমান, 2 গুর লেজও সমান, দেখতে একবারে সমান লাগে। কিন্তু 2টা গরু বাজার লইয়া যাওয়ার সময় গাড়িত করে নিত্রা, কিবা তো হাঁটাইয়া নিত্রা, আখতা আপনার ফুলের ওখানো বাড়ি খাইয়া এগোর শরীর তাকি কিছু চামড়া মানে ছাল পড়ে গেছে গিয়া, রুম পড়ে গেছে গিয়া, রুম পড়ে না নিলে দাগ পড়ে যায়। বাজার নিচন নেওয়ার পরে যেগুর আই বইছে না ইগু বিকিব কত হাজার বলে, ইগু বিকব 65,000। আর যেগুর থোড়া দাগ পড়ে গেছে ইগুর দাম আইব 60,000। সমানে কেউ ভরবার ব্যস্তা খেনে বলে ইগুর উপরে আই পড়ে গেছে, দাগ আলা হয়ে গেছে, ইগুর শরীরের মধ্যে দাগ পড়ে গেছে। গরুরও আব্রু আছে, তারও পর্দা আছে, তার শরীরের রোম। মুরুগ আছে, মুরুগের মধ্যে যে রুম যেটা এটা তার শরীরের পর্দা। 2টা মুরুগ যদি আপনার বাড়ির তখন 2টা মুরগা, একটার গলার মধ্যে পুরা রুম আছে ঢাকা, ইগু বাজারও নিলেও দেখবা বিকি যাইব গিয়া।
আর দারোয়ারে গুলইয়া জানি যে গুরু গলাত রুম নাই, গলা খাটরা মরুক কয় ইগু দেখবা বাজারও নিতে নেওয়ার পরে হিগু জেলা রইছে বিকিব, ইগু দেরি হইব, ইগু এক গুড়াই নিবা কইবা অগুত মাংস বেশ আছে নেই গিয়া, আরেক গুড়াই কইবা গলা খাটরা না আইবা লই গেছি। হ্যাঁ, আরেক গুড়ো কইবা ইগু গলা উলা চুলাল কিতা দেখতে ডর লাগু না আরে বুঝাইছে। আরেক গুড়ো কইবা বলে নেই কি যে তুই গুত মাংস বেশ মিল বলা না, ও নিতে সময় দুতামা করবা। এর লাগি দয়া করিয়া আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে বিশেষ করি আল্লাহর বন্দেগান মুসলমান জাতি, আমরা প্রত্যেকে পর্দা করতাম, পর্দার হালতে আমরা থাকার চেষ্টা করতাম। মানুষে যেই সময় পর্দার হালত একবারে ছাড়ি দিব, সে গুনার দিকে অগ্রসর হয়ে যাব। আর পর্দা যদি করিয়া থাকে তাহলে মানুষ অটোমেটিক গুনার থাকি মানুষ বাঁচি যাইব। দেখো কার শরম হইতে গিয়া যুবক ছেলে যারা আসুন, আপনি উপযুক্ত হয়ে গেছেন গিয়া, আপনি বাবার কাছে মার কাছে আপনার শরম থাকতো। আমরা দেশ কিছু যুবক বাইনতে হাফ প্যান্ট পরিধান করিয়া মার সামনে উপযুক্ত বনির সামনে দেখবা বেপরোয়া টিতরা, আপনি শরম রাখতা, ইটই লগে ইমান রঙ্গ। আর কোনো বই নাচন উপযুক্ত বোন আপনার উপযুক্ত বাই ঘরে আসুন, বাইর সামনে আপনি শরম রাখতা, এটা শরীয়তের বিধান। উপযুক্ত মেয়ে তুমি বাবার কাছে তোমার পর্দা রাখতায়, তোমার বাবার লাগি তুমি শরম রাখতায়, তোমার মার লাগে তুমি শরম রাখতায় রে বাবা। ওরে আল্লাহর বান্দেগান, এর লাগি দয়া করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আমরা যতটুক সম্ভব আমরা পর্দার হালতে থাকার আমরা চেষ্টা করতাম। সবটা কি বড় দুইটা পর্দা হইল গিয়া আসল পর্দা। এক নম্বর হইল জবান, আর দুই নম্বর হইয়া থাকছে গিয়া চক্ষু। চক্ষু যদি আপনি যদি কন্ট্রোলে আনন আর জবান যদি কন্ট্রোলে আনন, বহু বড় বড় ধরনের গুনাহ থেকে আপনি বাঁচি যাইবা। যার কারণে দয়া করি আমরা প্রত্যেকে যতটুক সম্ভব চক্ষুটারে হেফাজত করতাম, চক্ষুর পর্দা। আর জবানের মুখের মধ্যে যে পর্দা যেটা আছে ওটা আমরা প্রত্যেকে রাখার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের বেশি বেশি করিয়া পর্দার হালতে থাকার আল্লাহ তৌফিক আমরা দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন। আমি একটা হাদিস শরীফ পড়িছিলাম, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকবালুস সালাতুল হাইজিন ইল্লা বিখিমার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূলুল্লাহ ফরমান, মহিলাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হইতো না যে মহিলার মাথার মধ্যে খিমার মানে রুমাল থাকে না, রুমাল থাকে না। যে মহিলার মাথাত রুমাল নাই ই মহিলার নামাজ কবুল নাই। এর হুকুম হইল গিয়া হয় শাড়ি দিয়া মাথা ডাকিতা, নতুবা আলাদা রুমাল দিয়া মাথা ডাকিয়া মহিলা নমাজ পড়িতা। পুরুষের যদি মাথা ডাকতা তকি নাই নমাজ হয়ে যাইব, কিন্তু মহিলাগুলোর মাথা ডাকা না থাকলে মহিলাদের নমাজ আল্লাহর দরবারে কবুল নাই। এর লাগি হর হালতে হর হামেশা মা বইনকলে মাথাটা ডাকিয়া রাখার চেষ্টা করবা। মহিলাকলে মাথা কুটকুলিয়া টিলে বেশিরভাগ ফরিস্তকলে লানত করিয়া তখন। আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি করিয়া নেক আমল করার তৌফিক দক্কা সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।